পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ 1 লব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
This is Nelson Deburma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Terrible road accident in Nogang Market area under Vagbasa police station. 2 youths loses their life in a head-on collision between a bike and a dumper vehicle. The police have started investigating the tragic road accident on Friday night. Acting on a tip of today, police were able to recover over 100 kg cannabis at Hawaii Naga Point by searching a truck bearing TR01AS1708 number going from Agartala to Shillong. The estimated market value of the seized marijuana is Rs 1.5 lakh. Forty voters from 12 families left Congress party through a meeting in Duski area under Telemura Assembly constituency and joined the BJP party. MLA Kalyani Shah Roy welcomed their new supporters handing over the party flag. Arrangements have been made to resettle Riang refugees in different parts of the state. Rehabilitation has already been done at different 11 places. The corpse of an auto driver was recovered on Friday night in the area adjacent to Langkamara Bridge in the capital. The name of the deceased auto driver is Bimal Devnath. On Saturday, the villagers of Dharmagar Mangalkhali village blocked the road because they didn't receive the ration goods on time. The blockade lasted from 8 in the morning to 12 in the afternoon. Bringing to you the news of the day. Terrible road accident in Nogang Market area under Vagbasa police station. 2 youths loses their life in a head-on collision between a bike and a dumper vehicle. The police have started investigating the tragic road accident on Friday night. 2 youths were killed in a head-on collision between a dumper vehicle bearing TR05D1806 and a Royal Enfield bike bearing AS11P7979 at Nogang Bazaar area under Bagbasa police station on Friday night. After the incident, 2 youths were rushed to North District Hospital, Dharmanagar for treatment. But after all the efforts of the doctors of the district hospital failed, the 2 young men fell to their death after approximately 20 minutes. However, police arrested the dumper car driver upon not surrounding the incident. On the other hand, police recovered only one driver license from the pocket of one of the dead 2 bikers. Among the 2, only one's identity is found. His name is Rohit Rajkumar from Algapur village of Kachar district of Assam. However, the other deceased is yet to be identified. 12 জানুয়ারি 2024 রাত অনুমান 8টার সময় নোয়াগাং বাজারে বাগবাসা থানাধীন একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা ট্রিপার আগরতলা সাইড থেকে আসছিল আর একটা বুলেট মধ্যে 2 জন রাইডার এবং পিলিয়ন রাইডার তারা আসামের সাইড থেকে আগরতলা দিকে যাচ্ছিল। তো রাত অনুমানিক 8টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং পিলিয়ন রাইডার। তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুর্ডকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায়। তো কিছুক্ষণ পরেই 2 জন ইনজুরি মারা যায়। তো এখন পর্যন্ত যা ইনফরমেশন, 2 জনই আসামের বাসিন্দা শিলচরের। তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, ওর বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি, ওরা আজকে রাত্রেই আসবে। তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিজ করেছি এবং গাড়ির যে চালক, ট্রিপার গাড়ির যে চালক, ওকে আমরা অ্যারেস্ট করেছি। স্যার, আমরা জানতে চাইবো গাড়ি এবং বুলেট বাইকের নাম্বারগুলো যদি। বুলেটটা গাড়িটার নাম্বার, ট্রিপারটার নাম্বার হচ্ছে TR05D
1806 এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড সেটার নাম্বার ছিল AS11B787। স্যার আমরা জানতে চাইবো টিপার গাড়ির যে ড্রাইভারকে অ্যারেস্ট করেছেন ওনার নাম এবং যাকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম আপন নাথ, 26 বছর, বাবার নাম জিতেন্দ্রনাথ, বাড়ি কালিকাপুর, থানা ধর্মনগর। The two bodies have been kept at the North District Hospital mortuary. The police, on the other hand, have started an investigation into the details of this road accident. Bureau Report, Chini Khorang. Acting on a tip of today, police were able to recover over 100 kg cannabis at Hawaii Naga Point by searching a truck bearing TRG1AS1708 number going from Agartala to Shillong. The estimated market value of the seized marijuana is Rs 1.5 lakh. The police succeeded in recovering cannabis with the removal of the tainted Assistant Sub-Inspector Shibu Prasad Dev from the Naka point of Hawaii under Telemura police station. According to the police sources, proper investigation is being done regarding the recovery of the related cannabis. Meanwhile, demands are being raised from various quarters day after day. While the tainted Assistant Sub-Inspector Shibu Prasad Dev was in secret collusion with the marijuana traders while on duty at Hawaii Naka point in Telemura, the police in the area concerned was not getting any success. The recovery of this marijuana is definitely a significant event, and it is good to say here that after the news of scandalous Assistant Sub-Inspector Shibu Prasad was published in various newspapers of the state, appropriate action is being taken by the police, and for the time being, Assistant Sub-Inspector Shibu Prasad Dev has been transferred to the police district headquarters. The estimated market value of the seized marijuana is Rs 1.5 lakh rupees, said the police. খবরের ভিত্তিতে আমাদের হাওয়াই বাড়িতে TR01AS1708 একটি ট্রাক গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় আমাদের সৌরভ দাস সাহেব DCM সাহেব ছিলেন উপস্থিত। তো আমরা গাড়িতে তল্লাশি করে আমরা প্রায় 100 কেজি মতন গাঁজা গাড়ি থেকে আমরা উদ্ধার করি। গাড়িটা করতে কোন দিকে যাচ্ছে? গাড়িটা আগরতলা থেকে শিলং দিকে যাচ্ছে। বাজার মূল্য কত দিব? গাঁজার আনুমানিক বাজার মূল্য 1.5 লক্ষ টাকা হবে। যারা আটক করছেন তার নাম কি? বাড়ি অনুপ সরকার, বাড়ি বিশালপুর। কোথেকে গাঁজা লুটিং হয়েছে এবং জানতে পারছেন? ওটা আমরা ইন্টারোগেশনে আছি, বাকিটা আমরা পরে তদন্তাধীন আমরা তদন্ত করে জানতে পারবো কোথা থেকে সেটা লোড করা হয়েছে। On the other hand, police claimed that the truck driver Anup Sarkar of Bishalgarh has been arrested in view of the related incident. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang. 40 voters from 12 families left Congress party through a meeting in Duski area under Telemura Assembly constituency and joined the BJP party. MLA Kalyani Shah Roy welcomed their new supporters handing over the party flag. As the Lok Sabha election approached, the political election camps in the state continues. Likewise, today on Saturday, 40 voters from 12 families left Congress party through a meeting in Duski area under Telemura Assembly constituency and joined the BJP party. MLA Kalyani Shah Roy welcomed their new supporters handing over the party flag. MLA Kalyani Shah Roy claimed that the state government is taking one plan after another for the overall development of the tribal areas. গরু পালেন, শুকর পালেন, মুরগি পালেন, তাদেরকে আমরা বছরে ৬,০০০ টাকা পশু পালন সম্মান নিধি আমরা দিচ্ছি। আজকে এখানে আমি সবাইকে বলবো, সরকার বিনামূল্যে শুকরের ছানা দিচ্ছেন, শুকরের বাচ্চা দিচ্ছেন, ছাগলের বাচ্চা দিচ্ছে, এগুলি নিয়ে আপনাদেরকে পেলে বড় করুন এবং সরকারের কাছে এই সম্মান নিধি বছরে ৬,০০০ টাকার জন্য আপনারা আবেদন করুন। শুকরের খাবার দেওয়া হয়, মুরগির খাবার দেওয়া হয়, এগুলি দিয়ে আপনারা স্বনির্ভর হতে পারবেন। গত পরশুদিন বিধানসভায় আলোচনা হয়েছে, জনজাতি কল্যাণ দপ্তর থেকে জনজাতি মহিলাদের যেন বিনামূল্যে সুতা দেওয়া হয়। এই পাঁচরা রিসা বানানোর জন্য জনজাতিদের যাতে বিনামূল্যে সুতা দেওয়া হয়, সরকার সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে এটা করে দেবে।
আগামী কিছুদিনের মধ্যে আমি বিধায়ক উন্নয়ন তহবিলের মিটিং ডাকবো। সরকার আমাদেরকে এবার বছরে 75 লাখ টাকা দিয়েছেন প্রত্যেক এমএলএ কে তার নিজ নিজ এলাকার জন্য। আমরা এই প্রকল্পেও মহিলাদেরকে যাতে বিনা পয়সায় সুতা দিতে পারি তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে জনজাতি মহিলারা এই কাজটা করতে পারে। Kalyani Saha Roy, MLA of the area, including the local people, were seen joyous after such party-changing event happening in different parts of Telemura for joining with BJP. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang. Arrangements have been made to resettle Rohingya refugees in different parts of the state. Rehabilitation has already been done at different 11 places. বা কোনো কিছু আদারওয়াইজ যদি কোনো ডিসপুট হয় ডাইরেক্ট আমাদের কাছে আসবে। The latest rehabilitation center is being constructed in Santir Bazar subdivision. 30 hectares of land has been earmarked in Logang ADC village. Houses will be built by the government to 633 families in this area. At present, everyone has started coming to the allotted place in Santir Bazar Logang ADC village. From now on, everyone will get all kinds of government support. On Friday night, 54 people came to this camp in the first phase. They will take care of all kinds of work from here. Next time, when all the work is completed, 633 families will come and live in this area. On Friday night, 54 people were formally inducted at the office of Santir Bazar subdivision ruler. Jolaibari Assembly Constituency MLA and Minister Shuklachara Noatia, Santir Bazar Assembly Constituency MLA Pramod Riyang, Santir Bazar Subdivisional Ruler Dr. G. Sharat Nayak, Avidenan Vaidya and others were present. আগামীকাল আমাদের 14 তারিখ পৌষ সংক্রান্তি আছে। তো আমাদের রাজ্যে পৌষ সংক্রান্তি সবার জন্য একটা গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে পৌষ সংক্রান্তির উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং তার সাথে আজকে আমাদের শুভ সংবাদ, বিগত প্রায় 24 বছর ধরে মিজোরাম থেকে আগত আমাদের রাজ্যে কাঞ্চনপুর সাব ডিভিশন এলাকায় বসিরাম পাড়ায় 24 বছর ধরে তারা ওইখানে শরণার্থী হিসাবে তারা বসবাস করেছেন এবং আমাদের সরকার 2018 এই রাজ্যে বিজেপি এবং আইপিএফটি সরকার গঠন করার পরে, নতুন সরকার গঠন করার পরে আমাদের বিশেষ করে প্রায় 20 থেকে 25 হাজার প্রায় সংখ্যা আমাদের ইয়াং ভাই বোনেরা তাদেরকে আমাদের এই রাজ্যের মধ্যে তাদেরকে বসবাস করার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ স্টেট আমাদের ত্রিপুরা এবং আমাদের যারা যারা ডিসপ্লেস পিপল তারা আছে তাদেরকে নিয়ে ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট হয়। বিশেষ করে অনারেবল আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী অমিত শাহজি, ওনার নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রী, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। Reported by Bikram from Santir Bazar, Chini Khorang. The corpse of an auto driver was recovered on Friday night in the area adjacent to Lankamura village in the capital. The name of the deceased auto driver is Bimal Devnath. According to the family of the deceased, Bimal Devnath called at home on Friday night and told his wife to make hot water for bathing. As usual, even after keeping hot water, he did not return home until 10 at night. So when she called, his mobile phone was switched off. Then the family member did not find him after a lot of searching. Finally, the body was found lying with a car on the side of the bridge and the police was informed. The police recovered the body and sent it to the morgue for post-mortem. The body was handed over to the family after post-mortem. দোকান থেকে আইসি পরে আইসলে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। আমার কাকা শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ আসলো। আমি আমার বউ আর আবুর লিয়ে গেছি পরে তারপরে বাবু মারে ফোন করছে 8:05 না 6 দিকে যায়। ফোন করে কইছে একটু গরম জল বহাও, আমি আয় স্নান করবো। এরপরে এই কথা কইছে পরে তারপরে মা গরম জল বহাইছে। বহাই সারছে পরে অনেকক্ষণ হয়ে গেছে, মা গরম জলটা অফ করে দিছে। অফ করে সেটা
তারপরে কইতেছে তোর বাবুর একটা ফোন কর, বোনের কইতেছে তোর বাবুর একটা ফোন কর, তোর বাবু দিও আইতাছে না, হ্যাঁ এই গরম দলেন বুঝলে রেখেছি আইলেন আবার বম। তারপরে বোনের কইতেছে আবার ফোন করলে বকবো কিছু করবো। তারপরে তাই ফোনটা করছে না। 10 মিনিট পরে মা কইতেছে আমার মনটা জানি কেমন লাগতেছে, তুই একটু ফোন কর। ফোন করছে তো মোবাইলটা সুইচ অফ হয়েছে পরে তারপরে মা 2-3 বার ফোন ট্রাই করছে, মোবাইল ফোন আর লাগে না। তারপরে মা আমার ফোন করছে, ফোন করে তোর বাবুর যে মোবাইলটা সুইচ অফ, রাত্রেবেলা অনেকটা নিয়ে গেছে প্রায় 10টা বাজে বলা, হ্যাঁ আমাদের বেলা ফোন করছে, আমি বলা বাইতে যাচ্ছিলাম একটা হয়েছে তোর বাবুর দিয়ে ফোন করছে, তোর বাবুর মোবাইলটা সুইচ অফ আইসে না, তুই একটু তাড়াতাড়ি বাইতে আমার যদি কেমন লাগতেছে। তারপরে আমি তাড়াতাড়ি বাড়িতেছি আইসিরা, আর আমি কিছু কী হয়েছে এমন ব্যাপার করছে, বাইকটা বাই করছি, বাইকটা বাই করছে গেছি ইয়া দিই আমরা বাড়ির সামনে একটা ব্রিজ আছে, মানে বুকন মাসুর্য পাড়া মুখটা, ব্রিজটার সামনে গাড়িটা দাঁড়া করেন না, হ্যাঁ তারপরে দাঁড়া করেন না বলতে আমি বাইকটা দাঁড়া করে আমার লোক একটা বাতিল আসলো। তারপরে আমরা দুজনের নাইমা দেখতেছি এর মধ্যে একটা জুতা গাড়ির মধ্যে পড়ে রয়েছে, বা পায়ের জুতাটা গাড়ির মধ্যে আছে, আর বিড়ি ম্যাচ বাবুর বিড়ি আর ম্যাচটা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। তো আর কোনো পাত্তা মানে কোনো আশেপাশে কিছু নাই। তারপরে আমি বাবুর অনেকক্ষণ ডাকাডাকি করছি, হ্যাঁ সাইডে ফ্ল্যাশলাইট দেওয়া দেখছি, হ্যাঁ দেয়া টেয়া জানা। তারপরে এই গাড়ির মধ্যে সাবিডও গাড়ির মধ্যে লাগাই না, হ্যাঁ লাগাই না। তারপরে আমি নিচে নামছি, নেমেছিরা মূর্তির কাড়াম আছে কেন অনেক উজুর থেকে পরে মূর্তির কাড়ামও করবো, ঠিক আছে। তো মূর্তির কাড়াম আমি অনেকক্ষণ ফ্ল্যাশলাইটটা দেখছি, বাড়িতে ফোন করছি বলতে কাকু বাড়িটা এরা সবাই গেছে, এরা আইতে ফ্ল্যাশলাইট আনছে কইছি বলে ফ্ল্যাশলাইট আনছে, আমি ফ্ল্যাশলাইটটা টিপা দিই মানে ব্রিজের মধ্যে, ঠিক আছে। এরা উঠে থেকে পরে তুলে এত ভিতরে যাইতো না কোনোভাবে, এটা ব্রিজের মধ্যে এমন করেন এমনি এমনি উঠেছে মাথাটা এই জায়গাটা টুপিটা দেওয়া যাইতেছে সোয়েটারে। তারপরে আমি বলেছি ওই তো বাবু টুপিটা, তারপরে আমার কাছে একটা বাঁশ আসতো, বাঁশটা দিয়ে আমি টাইনা আনছি, আইনা উড়াইছি সেটা দিই বাবু ঠান্ডা একদম হয়ে রয়েছে। তারপরে লগে লগে ঠাকুর গাড়ি দিয়েছিরা, ঠাকুর গাড়ি দেওয়ার লগে লগে জীবিত আনছি, ইসিজি করছে করে সেটা করেছে ভগবান। শরীরে কোনো আঘাতের চিহ্ন, শরীরের মধ্যে কোনো স্পট টট নাই, পুষের থেকে বললে তো স্পট একদম 100%। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? কিভাবে বলতে বাড়ির আশেপাশে কয়েকদিন আগে একটা মানে একটু মানে জায়গার লগে আর কি বাড়িটা, ঠিক আছে। তো এরার লগে একটু কাছাকাছি মানে হয়েছে আর কি, আমরা বিল্ডিং উঠাইছি পরবর্তী করে এরার লগে একটু রেশারেছি, ঠিক আছে। কয়েকদিন পরে এরা মানে মটট খাইছিরা বোতল টুতল ফালা আমরা ঘরের পিছনে, বাবু তাহলে কেসকিসি করতো, তারপরে ঘরের টিনের তলা উইটাল দিত, উইটাল হয়েছিরা মানে কেসকিসি হয়েছে আর কি। কয়েকদিন আগে একটু কেসকিসি হয়েছে কথা হয়েছে আর কি, ডাইরেক্ট বাবুরে যেমন এমন ব্যাপার তোর আর বেশি দিন নাই, এই কয়েকদিন এসে কাজটা হয়েছে ডাইরেক্ট এমনি হয়েছে এমন এমন তোর আর বেশি দিন নাই, তোর এবার ফালাই দিন তুই বেশি উইরা গেছো তুই অনেক। কি মনে হয় বা আপনার বাবার মৃত্যুর পেছনে গিয়ে হইতেও পারে, কারণ কেড়ে যদি উর্ফের থেকে পড়তো, ঠিক আছে। আমি মানছি উর্ফের থেকে পড়লে তো ষোলো স্পট থাকলে কেন মূর্তির কাড়াম অভাব নেই, ঠিক আছে। একটু না একটু স্পট ফল লইল, ঠিক আছে। আর পড়লে বাবু সাইডে থাকলে লইলো ফিরেছিলাম, ব্রিজের থেকে পড়লে দূরে থাকবো, ব্রিজের তো আর মধ্যে হইতো না, মধ্যে জল আছে, ঠিক আছে, মধ্যে হইতো না। এই বিষয়টা পুলিশকে জানাইছে, পুলিশ গেছে। তারপরে পিছন দিকে মানে ব্রিজটার এদিকে হয়েছে প্রিয় জানি তো আপনার, এদিকে হয়েছে এই মানে মূর্তির কাটাম দিয়ে, ঠিক আছে। এদিকে হয়েছে মূর্তির কাটাম দিয়ে, আর এইদিকে এই মনে করেন পর্দা পাওয়া গেছে, একটা মদের বোতল পাওয়া গেছে, 2টা গ্লাস পাওয়া গেছে, আর একটা স্কপের ডাব্বা পাওয়া গেছে। কি মনে হয় সঙ্গে কি কেউ আসিল? মানে এটা নিশ্চয়ই মনে হয় খাইয়াটা এসে এই কাজটা করছে আর কি, ঠিক আছে। একটা মদের বোতল, 2টা গ্লাস আর একটা স্কপের বোতল। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। On Saturday, the villagers of Dharmagar Mangalkhali village blocked the road because they didn't receive the ration goods on time. The blockade lasted from 8 in the morning to 12 in the afternoon. After not getting regular ration materials, the villagers eventually joined the road blockade. Villagers blocked the road of Mangalkhali village of Dharmanagar subdivision from 8 a.m. to 12 noon on Saturday. It is learned that there are 900 card holders in the fair price shop under Mangalkhali Palimangal PEX. But for the last 4 months, the consumers are not getting the ration materials accurately. Their complaint is that at the end of every month, fingerprints are taken by picking up the goods. After a day or two, nothing is given. Barindranath's father, Charannath, is in charge of the ration dealer. As Father Charannath is the leader of the ruling party, his son Barindranath is doing whatever he wants. In addition to raising such complaints, the villagers said that when they complained about the fair price shop to the manager Nirmal Kanti, the villagers were forced to block the road as they did not get any proper answer. যুবরাজনগর বাজারে একটা রেশন শপ আছে, যুবরাজনগর এবং প্লাস মঙ্গলারি মিলিয়া একটা রেশন শপ, এখানে কার্ড হোল্ডার আছে প্রায় 900। আজকে বিগত 4-5 মাস থেকে এখানে মানে ডিলারশিপের মাধ্যমে প্যাক্সের আন্ডারে আর কি কেন ডিলারশিপ দিছে। ডিলারশিপে আমরা প্রতি মাসও 20 তারিখ 25 তারিখ আইলে আমরা এখানে চাউল পাই, এর আগে আমরা কোনো মাল নাই, খালি চাউলটাও উঠে আর কোনো এক মাসও চিনি পাই, আটা চাটা এটা কিচ্ছু নাই। কিন্তু আবার পরে
যখন 25 তারিখ মানুষ আইলো আয়ো তো ভিড় ধরলো মানে চাউল আনলো সীমিত আনার মধ্যে চাউল দিয়ে বইতে পারলো না এরপরে কইলো এটা মানে ফিঙ্গার দেন ফিঙ্গার না থাকলে মালটা উঠাইতাম পারিয়েন না ফিঙ্গার দিয়া টাকা টুকা দিল দেওয়ার পরে বলে কালকে বা মাল আইব আপনারা নিবাগি সবাই কালকে কই আর 30 তারিখ পর্যন্ত তারা পাইতে না আজ না খাইল না পড়ু পেক্সে মাল দিছে না আন না এই না সেই না তা কইয়া এই মাসও গেলে কি তো তাই আর উদাওয়ান নাই মাসের 15 তারিখ ফিরিয়া চাউল উঠাইলো কিছু উঠালি করে আবার তো কেন এই রেশন সুপটাকে প্রায় এইখানে লাইন হইব মেইন রোডে পুরা বেরিয়া এরপরে তোমার মানুষের এত চাউল ফাইল না এরকম সেম আবার যারা বয়া মাসের যে টুকা দিছে এরা কয়েকজনে ফাইলো মাল ফিরিয়া আরও কয়েকজনে নতুন হিসাবে তার টুকা লিয়ে ফিঙ্গার লইয়া টুকা লিলে খালকে মাল নিবে তো ওইরকম চলে তারা আজকে অনেক দিন ধরে বিগত এই ডিসেম্বর মাস থেকে আমরা টুকা দিছে কিছু মানুষরে দিয়া কইছে চাউলটা ফাইবা আপনারা হ্যাঁ যে করি আমি 2 একজনের পিছিয়ে দিলেই আর জানুয়ারির 1-2 তারিখ চাউলটা ফাইলিবা কইছে তার মাত্র মারছে আমরা এখানে আর দিছি না আজকে দেখা যায় অনেকদিন এই গেছে 8 তারিখ বোধ হয় আমরা এখানে মানে এখান থেকে মেশিন টেশিন সব কিছু লইয়া গেছি লইয়া যাওয়ার ক্ষেত্রে কি আমি ট্যাক্সের ম্যানেজারটা আমি ফোন করছি ট্যাক্সের ম্যানেজারটা কইলাম স্যার দেখো আমরা মেশিনটা রেশন টেবিল লাগিয়া কারণটা কিনা কইলো না তুমি জানি এই মাসের মালটা এখান থেকে নিতে হইব এই কৃষ্ণপুর থেকে নিতে হইব এটা ডিলারে জিও করছে মানে দেখো এটা জিও করলিছে আর কি উদ্যোগ করছে 1 মাস দিতে পারতো না এটা কইলাম তো আমরা বহায়া যেটা চাউলটা পাইতাম আমরা কিরম পাইব এটা হইলো এটা আমরা জানি না এটা তুমি তার ব্যক্তিগত ব্যাপার তারা ধরো গিয়ে আমরা কইলাম দেখো তার ব্যক্তিগত ব্যাপার রেশন যুগে আমরা তারা পাই না তার একজন বাড়িতে গিয়ে আমরা তারা অ্যাটাক করতে পারবো না হইলেও করো কি দাও বাড়িতে আমরা এটা জানি আমরা না এটা আমরা পারতাম না এটা আপনি জবাব দিন পয়সা দেবেন আমরা এইরকম মাত আমরা পারতাম না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি জানো আমরা যেমন আপনারা তো জানেন এটা ব্যাপার নিয়ে ফিঙ্গার লইয়া মাল দিয়ে দেন না আপনি মালিকান থেকে ডেলিভারি দিতে আপনি জানেন না কতটা মাল নিছে কই না এটা আমরা খুঁজে পারতাম না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তার মায়ের করো না তা করে লও তুমি এই আমার ভূমিকা এই কারণে আজকে আপনারা এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি যদি এটা আমরা আজকে শুরুও না হয় আমরা বৃহত্তর আন্দোলন মেইন রোড আমরা অবরোধ করবো কে ডিলার কে ডিলার হলো বারিন্দ্র নাথ রেশন শপটা আছে আমরা যুবরাজনগর বাজারে কতদিন যাবত এরকম সমস্যা আজকে 4 থেকে 5 মাস হয়েছে Dharmanagar Sub-Divisional Magistrate Samdoi Jamatia, DCM Sanjay Acharya, and officials of the police administration, including the food inspector, rushed to the area on Saturday after receiving information about the road blockade. Later, the blockade was lifted with the intervention of the SDM. Bureau Report, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. पानी सारे गा सारे पा मागा স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। Welcome to the biggest shopping festival in your city, 9th International Universal Expo. প্রথম 8 বছর ব্যাপক সাড়া জাগানোর পর এবছর ইউনিভার্সাল অ্যাডভার্টাইজিং এর উদ্যোগে এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আগরতলা চিলড্রেন্স পার্কে এই এক্সপো চলবে 5ই জানুয়ারি থেকে 23 জানুয়ারি 2024 পর্যন্ত। রোজ দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি, যেখানে আপনি পাবেন থাইল্যান্ড, আফগানিস্তান, টার্কি, বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নানা আকর্ষণীয় এবং আনকমন সামগ্রী। থাকছে বিশাল ফুড কোর্ট এবং প্রতিদিন জমজমাট কালচারাল ইভেন্টস। তাই 5ই জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত আগরতলা চিলড্রেন্স পার্কে 9th ইন্টারন্যাশনাল এক্সপোতে সকলের সাদর আমন্ত্রণ রইল। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এক অনন্য হীরের উৎসব। 18 থেকে 27 ডিসেম্বর 2023। আসুন নিজের দ্যুতি আরও বাড়িয়ে তুলুন। নিশ্চিত স্বর্ণমুদ্রা হীরের গয়না কেনাকাটায় 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 10% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। গ্লিটারিয়া, এক অনন্য হীরের উৎসব। 18 থেকে 27 ডিসেম্বর 2023। সবার সাদর আমন্ত্রণ।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Terrible road accident in Nogang Market area under Vagbasa police station. 2 youths loses their life in a head-on collision between a bike and a dumper vehicle. The police have started investigating the tragic road accident on Friday night. Acting on a tip of today, police were able to recover over 100 kg cannabis at Hawaii Naga Point by searching a truck bearing TR01AS1708 number going from Agartala to Shillong. The estimated market value of the seized marijuana is Rs 1.5 lakh. Forty voters from 12 families left Congress party through a meeting in Duski area under Telemura Assembly constituency and joined the BJP party. MLA Chini Khorang Tripura welcomed their new supporters handing over the party flag. Arrangements have been made to resettle real refugees in different parts of the state. Rehabilitation has already been done at different 11 places. The corpse of an auto driver was recovered on Friday night in the area adjacent to Langkamara Bridge in the capital. The name of the deceased auto driver is Bimal Dutta. On Saturday, the villagers of Dharmagar Mangalkhali village blocked the road because they didn't receive the ration goods on time. The blockade lasted from 8 in the morning to 12 in the afternoon. Bringing to you the news of the day. A media workshop was organized on Saturday ahead of the Lok Sabha elections. All India BJP spokesperson Dr. Ajay Alok, State BJP President Rajiv Bhattacharya and others were present in the workshop organized at the State BJP party office. Today there was a discussion about district advocates and Morcha advocates. Discussions were held on how to reach more people in the coming days. All India Mukherjee Dr. Ajay Alok said that the Lok Sabha election are imminent. He said that the leaders of the organization have also been told how to reach villages and panchayats in particular. भारतीय जनता पार्टी के द्वारा हर प्रदेश में एक मीडिया वर्कशॉप का आयोजन किया जा रहा है। इसके तहत हम अपने सारे जिला के प्रवक्ता, मंच मोर्चाओं के प्रवक्ताओं को मिलकर बैठ के बात करेंगे कि ज़्यादा से ज़्यादा जनता के पास हम कैसे पहुंच सकें और मोदी जी की जो नीति है जिससे देश चल रहा है, प्रदेशों की व्यवस्था बदल रही है, वो हम कैसे पहुँचाएँ। इस मीडिया वर्कशॉप का मुख्य मुद्दा ये भी है कि लोकसभा चुनाव के अंतर्गत हम गाँव और पंचायतों तक अपनी पहुँच कैसे बनाएँ, सजगता कैसे बढ़ाएं, सोशल मीडिया और मीडिया में समन्वय कैसे स्थापित हो और अपनी बात हम ज़्यादा से ज़्यादा जनता तक कैसे पहुंचा सकें। वहाँ हमारी जिम्मेदारी उन प्रदेशों में और बढ़ जाती है जहाँ हमारी सरकार है। उस लिहाज से त्रिपुरा हमारे लिए बहुत इम्पोर्टेंट राज्य है क्योंकि नॉर्थ ईस्ट का मुख्य बिंदु हमारे लिए यही है। Reported by Pranav from Agartala, Chini Khorang.
MLA Bhagwan Das met for the first time after becoming the General Secretary of the BJP Tripura State Committee in a district-wise organizational meeting at the Unikuti District Committee office in Kailasahar on Saturday afternoon. Before the start of the organizational meeting, State Committee General Secretary MLA Bhagwan Das said in a press conference that the main objective of the organizational meeting is that some activities have been brought by the central leadership, which have started to be implemented at the provincial, district, mandal and booth level. Today's meeting has been called as part of that. He thanked the State President, Chief Minister, Lok Sabha MP Pratima Bhumik for electing Bhagwan Das as General Secretary. কেন্দ্রীয় নেতৃত্বর নির্দেশ অনুসারে যে আপাতত আমাদের যে 5টি কার্যক্রম উল্লেখযোগ্য সেগুলি আমি বলছি। আমাদের রয়েছে পার্টি জয়েনিং, এটা আমাদের একটা কার্যক্রমের মধ্যে রয়েছে। আমাদের রয়েছে ওমেন এসএসজিএন এনজিও সম্পর্ক অভিযান, তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট ইনচার্জ করে দেওয়া হয়েছে। রয়েছে ওয়াল রাইটিং অ্যান্ড হোর্ডিং, এই কাজগুলো আমাদের চলছে। আজকে আমি সকালবেলা ওয়াল রাইটিং করে এসেছি এবং আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বগণ সেই ওয়াল রাইটিং কাজে হাত লাগিয়েছে। গাঁও চলো অভিযান, ওয়ান ওয়ার্কার ফর এভরি ভিলেজ, আমাদের একটা অভিযান রয়েছে যেটা গাঁও চলো, একজন কার্যকর্তা একটা ভিলেজে যাবে, একটা গ্রামে যাবে, সেখানে সারাদিন কার্যক্রম রাখা হবে। আমাদের 5 নম্বর যে কাজটা রয়েছে লাভার্থী সম্পর্ক। আপনারা জানেন ইতিমধ্যেই সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রায় 80% মানুষ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে তার সুবিধা লাভ করেছে। In addition to State Committee General Secretary MLA Bhagwan Das, BJP Tripura State Committee member Bimal Kar, Nitish De, Unakoti District Committee President Pavitra Devnath, former MLA, Chairman Mobsar Ali and many others were present in the meeting. Bureau Report, Chini Khorang. Housewife from Bishalgarh Dwasnagar area got involved in a love affair with the father of 2 children from the area in the absence of her husband for a long time at home. At the same time, husband caught his wife and an argument started between him and his wife lover. A car driver's wife in Bishalgarh Dwasnagar area got involved in a love affair with the father of 2 children from the area in the absence of her husband for a long time at home. Meanwhile, on Saturday, when the woman was trying to flirt with her lover, she was caught by her husband in front of Bishalgarh hospital premises, and an argument started between husband and wife's lover. This is the information given by the husband to the media. মানে যে আমার বোন নাম আর কি, হ্যাঁ, তার রিলেশন। তো আমি মিটুবে মানে সাহেব তারা জানা রাখছি, তার মা বাবারও জানাইছি, সবাই জানা রাখছি, তার লোক কোনো পরিচয় রাখতো না, তো কোনো কথা কইতো না, ঠিক আছে। তো কথা যদি কইতো না, একবার ভুল করছে, আমার ডাউট হয়েছে, তার লোক কোনো পরিচয় নেই, কথা কইতো না। আর মা বাবারও আমি ফোন করছি যে হসপিটাল আইব, আমি টাকা দেবো, আমি হসপিটালের সামনে আইম, ঠিক আছে। আইসে যে হসপিটালের টাকা দিতে আমি তেল লোকে আইসে খবর হয়েছে, আমি লগে লগে আগরতলাতে হসপিটালের সামনে আইসি, ঠিক আছে। আইসে তখন বাইকে বয়ে আসলো, গিয়ে সে তার লোক বেরিয়েছে বাইরে না, হয়তো তার বাবার হয়ে জানাইছি, আমার বউর সাথে আর কি বেরিয়েছে। তারপরে আমি আমার শ্বশুরকে ফোন করছে, আমার শাশুড়ি জিজ্ঞাসা না তাই এক লাগেছে, তেল লোক আইসে না, তেল লোকে তো কোনো সম্পর্ক নাই, তারা বৈকেটে। আগে কি কোনো মানে তোমরা দুজনের সাথে আগে কেমন হয়েছে বলতে, তারা আজকে মনে করেন 3-4 মাস ধরে আছে না রিলেশন, ঠিক আছে। এরপর থেকে এর বউর আছে না মিথ্যা কথা কইছে, বাবরে চড়া দিচ্ছে আর বউরে, তো অন সিঙ্গেল তাই বাচ্চাটা সব দিয়ে মারা দিচ্ছে। কি নাম হ্যাঁ, এর নাম হৃদয়। কোনখানে বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশ থেকে আয়া এখানে তোমার বউর সাথে রিলেশন। তাহলে আমি আমার মোবাইলটা তো আমি প্রমাণ দিয়ে দিতেছি, দাঁড়াও ডুপ্লিকেট আধার কার্ড। এখানে তোমার কি কিছু জিজ্ঞেস করতেছ নাকি? এরপর আছে না
তার বাবার বাড়িতে জানাইছে কইছে যেটা হয়েছে হয়েছে আর কোনোদিন কথা কইতো না আর মা বাবা মা বাড়িটাই আমার বুঝতেছে ঠিক আছে যেটা কইছে আর এর কাছে মোবাইলে দিত না আর কথা কইতো না আজকে 3-4 দিনের ভিতরে মানে কথা গিয়া বাবারতে বাড়িতে মিটু সাহেব ভাইয়ের কাল রাত্রে অব্দি কথা হয়েছে আজকে সকালে ডাক্তার দেখাইতে হবে আজকে শনিবার আজকে সকালে আমি এসে দিই এমন এর বাবার বাড়ির লগে আমি মানুষ ফোন করে আনছি আর বাবার বাড়ির লগের মানুষ আই না আমি রেডি রাখছে যে সত্যি প্রমাণ নেই তো এর বাবারে তোমার ওয়াইফের সাথে কি এই হৃদয় যে ছেলেটা আগে কি কোনো মানে ঝামেলা বা বিচার কি হয়েছিল বিচার হয়েছে না আমি মানুষ জানাইছি আমি যেটা জানার পর আমার শাশুড়ি টাশুড়ি তারা জানাইছি চাইছি আমি মানে কারোর না জানি এটা শেষ করার লেগে মানুষ শুনলে বন্ধ করবো দেখছি এটার ভিতরে শেষ হইতেছে না আজকে কি হয়েছে কি আজকে হ্যাঁ আমারও কইছে যে ডাক্তার সাহেব সিঙ্গেল আইব আমার ফোন করলাম টাকা দিয়ে দিতাম ডাক্তার দেখাইব তারপরে হ্যাঁ এসেরা হ্যাঁ ফোন করে এসেরা একসাথে হয়েছে একসাথে হ্যাঁ ডাক্তার এসে লইছে মানে তুমি নিয়ে আইছো না তোমার না 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 হ্যাঁ নিয়ে আইছে সিঙ্গেল বলাইছে তো আমি আইছে যে হ্যাঁ বেরে এক লোক বের হইছে এরপরে যে আমি এর বাবুর ফোন করো না সিঙ্গেল বলাইছে ঘটনায় কি চাও তুমি এখন আমি চাই তারা দুজনের সত্য বিশ্বাস আছে আমার বাচ্চা আছে আমার বাচ্চা দিয়ে তারা যখন মিল হয়েছে তারা নিয়ে কি নাম তোমার আমার নাম জহির আলম বাড়ি কোনখানে বাচ্চা দিকে রাজনগর After seeing the incident, the people of the area started gathering on the area and informed the police immediately. The police rushed to the spot and arrested everyone and took them to the police station. Bishalgarh Sub-Divisional Hospital premises became heated for some time over this incident. Bureau Report, Chini Khorang. On January 22nd, Ramlala's life will be enshrined in the Ram Mandir in Ayodhya. On this occasion, a colorful procession and Ram Nam chanting activities were organized on Saturday. On this day, the procession started from Khodiram Bosho English Medium School ground and circumambulated through the various roads of the city. এই র্যালি আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে আমাদের রাম মন্দির নির্মাণ হোক তো এদের 500 বছর আমাদের আন্দোলনের ফলে আজ আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং আগামী 22 জানুয়ারি এই রাম মন্দির অযোধ্যা উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাতে এই উদ্বোধন শোভাযাত্রা প্রারম্ভ হবে তো সেই ক্ষেত্রে আজকের আমাদের ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষর নেই ত্রিপুরা রাজ্য আমরা সত্য একটা রাজ্য হলেও আমাদের প্রি ফেস্টিভ্যাল হিসেবে রাম মন্দিরকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের 3টা সেন্টার চয়ন করা হয়েছে উমাকান্ত ক্ষুদিরাম আর ওই সার্কেট হাউস এখান থেকে আমাদের ত্রিপুরা রাজ্য সমগ্র থেকে যদি এখানে অংশগ্রহণ করতে পারেনি সময়ের কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু আমরা খোয়াই এবং সদর এই দুইটা ডিস্ট্রিক্ট লয়ে আমাদের আজকে জমায়েত এখানে অনুষ্ঠান হতে যাচ্ছে আস্থা বলে 2টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর 3টার সময় আমরা র্যালি হবে আগরতলা শহরকে সত্য পরিক্রমা করব এবং এই পরিক্রমার মধ্যে আমাদের মেসেজ থাকবো সমগ্র ত্রিপুরা রাজ্য যারা হিন্দু সমাজ হিন্দুর বিশ্বাসীর ভক্তবৃন্দকে আমাদের অনুষ্ঠান আহ্বান রাখবো যে প্রতিটি ঘরে ঘরে রাম নাম জপ হবে 22 জানুয়ারি এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে 108 বার ঘরে ঘরে রাম নাম জপ হবে এই আমাদের মেসেজ থাকবো সমগ্র ত্রিপুরাবাসীকে এদের মধ্যে দিয়ে আমাদের রাম আমাদের ইষ্ট দেবতা রাম আমাদের আরাধ্য দেবতা রাম আমাদের সবার জন্য যতনী রাম হিসেবে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি তো ত্রিপুরাবাসীকে এটাই মেসেজ থাকবে যে সবাই যাতে ঘরে ঘরে রাম নাম জপ করে ধন্যবাদ Reported by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chini Khorang. विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना मैं अब ना रुकने वाला हूँ।
We are hiring experienced trainers for skill training project in Agartala. Food processing with 2 to 3 years experienced in baking and street food. Fish culturing with 2 to 3 years experienced in biofloc